আসসালামু আলাইকুম, আমি সাকিব হোসাইন। এই ভিডিওতে আমরা আলোচনা করব গিট কমিট করার সময় যেই প্রবলেম ক্রিয়েট হয় সেই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয়। তো এই প্রবলেমটা হচ্ছে গিট কমিট করার সময় আপনাকে গিট যদি রিকগনাইজ না করতে পারে তাহলে গিট কনফিগের ভিতরে অ্যাজ এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন যে ইওর এক্সাম্পল ডট কম, তারপর হচ্ছে ইওর ইউজার নেম, এই দুটো হচ্ছে কমান্ডের মাধ্যমে দিতে হবে। তো এক্ষেত্রে আমরা ডিরেক্টলি কমান্ড এখান থেকে কপি করে নিয়ে এই কমান্ড পরপর দুইবারে দিয়ে একবার হচ্ছে জিমেইল এবং অ্যানাদার টাইম হচ্ছে ইউজার নেম দিয়ে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি। এগেন আমরা যেভাবে প্রবলেমটা সলভ করতে পারি সেটা হচ্ছে পুরা সিএমডিটাকে ক্লোজ করে দিয়ে আবার রান করে। তো এক্ষেত্রে আমরা এখানে জিমেইল দিয়েছিলাম। এবার আমরা আবার গিটটাকে অ্যাড করব। গিট অ্যাড স্পেস দেয়ার ডট অ্যাড হয়ে গেল গিটে। এখন আমরা যেটা করব, এটাকে আমরা কমিট করব। গিট কমিট হাইফেন এম, আমরা কি কাজ করছি সেটা এখন আমরা এখানে দিব। ক্রিয়েটেড প্রজেক্ট, যে আমরা কি কাজ করলাম সেটাই মানে গিটহাবে কোনো কিছু মেক চেঞ্জ করা মানে হচ্ছে কমিট করা। সো এখানে আমরা কি কমিট করলাম, প্রজেক্ট ক্রিয়েট করলাম। আলহামদুলিল্লাহ, অ্যাড করা লাগে নাই, অটোমেটিকলি চলে আসছে। যদি ধরেন তাহলে যেটা বুঝতে পারলাম যে আপনাদের যদি এই ধরনের প্রবলেম আসে তখন আপনারা টোটালটা এক্সিট করে আবার নতুন করে এভাবে অ্যাড করে নিয়ে গিট অ্যাড করবেন, দেন হচ্ছে কমিট করবেন। তাহলে দেখতে পাবেন যে কাজটা কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী কমান্ডে জাস্ট পুশ করে দিলে, গিট পুশ করলেই হচ্ছে আমাদের ফাইলগুলো সব গিট হাবে অ্যাড হয়ে যাবে। তো এটাই ছিল হচ্ছে আমাদের এই ইউজার নেম অ্যান্ড জিমেইল প্রবলেমের সলভিং।